আসসালামু আলাইকুম। এই রমজানে প্রাণ ঠান্ডা করার মতো একটি শরবত রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। এটি ভালোবাসার শরবতও বলতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালোবাসার শরবত। নিয়ে নিলাম দেখুন তরমুজ। দেখুন এখানে কেটে নিয়েছি আমি তরমুজ। এবার আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন নিচ থেকে কেটে এবার আমি কেটে নিচ্ছি। এভাবে আমি তরমুজগুলোকে কেটে নেব। যার যতটুকু দরকার সে সেরকম বুঝে নিতে চেষ্টা করবেন। এখান থেকে বিচিগুলোকে একটু ছাড়িয়ে নিলে ভালো হয়। দেখুন আমি যতটা সম্ভব বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এই যে ব্লেন্ডারের মধ্যে তরমুজগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যারা চিনিটা অ্যাভয়েড করে যেতে চান তারা চিনিটা না দিলেও এভাবেও শুধু তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নেব। আপনারা বেশি কম দিতে পারেন। এবার আমি ব্লেন্ডারে ঢাকনা রেখে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখুন ব্লেন্ড করা আমার হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার প্রাণ ঠান্ডা করা শরবত। দেখুন আমি এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। দুটোতেই আমি ঢেলে নিলাম। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রেখেছি কয়েক টুকরা তরমুজ দিয়ে নিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দেব 2 টুকরো আইস। আইসটা আপনারা যে যেরকম খেতে চান সে সেরকম দিবেন। ইফতারির মাত্র 5 মিনিট আগে এটি তৈরি করে নেওয়া যায় ঝটপট এবং খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। দেখুন আমি আরও কয়েক টুকরা তরমুজ উপর থেকে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে নিয়ে নিলাম দেখুন পুদিনা পাতা। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার ভালোবাসার শরবত। দেখুন এটা দেখতে যেমন খেতেও অসাধারণ। ইফতারির মাত্র 5 মিনিট আগেই এই প্রাণ ঠান্ডা করা ভালোবাসার শরবত তৈরি করে নিতে পারেন যে কেউ খুব সহজে এবং খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।